সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের। এদিকে মাঠে নেই আওয়ামী লীগ, কূটনৈতিক পাড়ায় বিএনপির সুসময়। জানাবো বিসিএস পরীক্ষায় প্রশ্ন ফাঁস, বিজি প্রেসের 2 কর্মচারী গ্রেপ্তার। এবং সর্বশেষ জানাবো মার্কিন দূতাবাসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাসায় ফিরেছেন খালেদা জিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের। জাতীয় স্টেবিলিটির জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। সূত্রে জানা যায়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দেশের শান্তি বিনষ্টকারী শক্তিকে প্রতিহত করতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গঠনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। এর আগে বিকেলে বিএনপির 5 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যান। বৈঠকের সবশেষে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এদিন সন্ধ্যা 6টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি শুরু হয়। বিএনপির প্রতিনিধি দলে আরো ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। মার্কিন দূতাবাসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাসায় ফিরেছেন খালেদা জিয়া। ভিসা প্রক্রিয়া অংশ হিসেবে ঢাকার মার্কিন দূতাবাসে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর তিনি গুলশানের বাসায় ফিরে গেছেন। দুপুর 2টার পর গুলশানের বাসভবন থেকে মার্কিন দূতাবাসে যান খালেদা জিয়া। এরপর সেখানে তিনি ফিঙ্গারপ্রিন্ট দেন। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত মেগান বোল্ডিং এর সঙ্গে খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে বিকেলে 3:15টার দিকে গুলশানের বাসভবন ফিরে যান বিএনপি চেয়ারপারসন। দূতাবাসে খালেদা জিয়ার সঙ্গে যান তার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার, স্থায়ী কমিটির সদস্য এবং ZM জাহিদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বিএনপি সূত্রে জানা গেছে, আগামী মাসের শুরুতে চিকিৎসার জন্য দেশ ছাড়তে পারেন খালেদা জিয়া। প্রথমে তিনি লন্ডনে যাবেন বড় ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। সেখান থেকে মার্কিন দূতাবাসে যুক্তরাষ্ট্রে যাবেন। সর্বশেষ 2017 সালের 16 জুলাই যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। ওই বছর 18 অক্টোবর দেশে ফেরেন তিনি। সেই সময় খালেদা জিয়া যুক্তরাজ্যে ডক্টর হ্যাডলি ব্যারির চিকিৎসা গ্রহণ করেন। বিসিএস পরীক্ষায় প্রশ্ন ফাঁস, বিজি প্রেসের 2 কর্মচারী গ্রেপ্তার। বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিজি প্রেসের 2 কর্মচারীকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ। গ্রেপ্তাররা হলেন বিজি প্রেসের পোর্টার মোহাম্মদ মজনু মিয়া ও বাইন্ডার মোহাম্মদ আকরাম হোসেন। বিষয়টি নিশ্চিত করে সন্ধ্যায় সিআইডি বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান বলেন, বিসিএস প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে সিআইডির একটি দল। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান সিআইডি এই কর্মকর্তা। এর আগে 8 জুলাই সরকারি কর্মচারী কমিশনের অধীনে বিসিএস 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় আসা সৈয়দ আহমেদ আলী ও তার ছেলে সোহানুর রহমান সিয়াম সহ 17 জনকে গ্রেপ্তার করেছিল সিআইডি। এই ঘটনায় পরবর্তী সময়ে মামলা হয়। মামলার পর প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত সরকারি অনেক কর্মকর্তা কর্মচারীকে গ্রেপ্তার করে সিআইডি। মাঠে নেই আওয়ামী লীগ, কূটনৈতিক পাড়ায় বিএনপির সুসময়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ 1.5 যুগের বেশি সময় মসনদে থাকা রাজনৈতিক দলটির কর্মকাণ্ড দলীয় নেতাকর্মীদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। দলটির শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতারা পর্যন্ত দেশে বিদেশে পালিয়ে বেড়াচ্ছেন। ফলে দৃশ্যত রাজনীতির মাঠে নেই আওয়ামী লীগ, ঢাকার কূটনৈতিক পাড়ায়ও নেই দলটির জোরধাপ। অন্যদিকে সুদিন ফিরেছে দীর্ঘদিনের দমন পীড়নের শিকার হওয়া বিএনপির। এখন রাজনৈতিক মাঠে দাপিয়ে বেড়াচ্ছে তারা। একই সঙ্গে কূটনৈতিক পাড়ায় দলটির মূল্যায়নে বেড়েছে। দলটির শীর্ষ নেতারা ঢাকায় নিযুক্ত বিদেশি দূতদের সঙ্গে বৈঠক ও চা চক্রের আমন্ত্রণে অংশ নিচ্ছেন। এক কথায় কূটনৈতিক পাড়ায় বিএনপির এখন সুসময় চলছে। বিএনপির সংশ্লিষ্ট সূত্র বলছে, 5ই আগস্টের পর বিএনপির সঙ্গে বৈঠক হয়েছে অস্ট্রেলিয়া, ইরান, রাশিয়া, চীন, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, পাকিস্তান, তুরস্ক, নেপাল, ভুটান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনারদের সঙ্গে। শুধু তাই নয়, 2018 সাল থেকে সক্রিয় রাজনীতির বাইরে থাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার বাসভবন ফিরোজায় গিয়ে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক ও সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। এছাড়া দিল্লিতে নিযুক্ত অস্ট্রিয়ার বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথারিনা ইউজার ঢাকায় এসে বিএনপি চেয়ারপারসনের অফিসে এসে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে গেছেন। তবে সব ছাপিয়ে আলোচনা ছিল 2024 সালের সংসদ নির্বাচনের পর নানা কারণে প্রকাশ্যে ভারত বিরোধী অবস্থানে
ঢাকা বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ। গত 22শে সেপ্টেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন প্রণয় ভার্মা, যা ছিল 2014 সালের পর প্রথম কোনো ভারতীয় কূটনীতিকের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসা। গুলশান কার্যালয়ের একটি সূত্র বলছেন, 2014 এর পর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে কিংবা তার বাসভবনে ভারতীয় কোনো কূটনীতিকের পা পড়েনি। তবে বিএনপি দলীয় ইফতার ও চেয়ারপারসনের ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেয় ভারতীয় দূত। বিএনপি নেতারা বলছেন, 2014 সাল পর্যন্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিরোধী দলের নেতা ছিলেন। এর মধ্যে 2012 সালে তিনি ভারত সফরে যান, কিন্তু 2013 সালে জামায়াতে হরতালের কারণে ঢাকায় সফররত তৎকালীন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে বৈঠকে অংশ নেননি খালেদা জিয়া, যার ফলে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক তলানিতে গিয়ে থাকে। এর মধ্যে 2018 সালে সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ভারতের সম্পর্ক উন্নয়নের নানা উদ্যোগ নেওয়া হলে তা আশানুরূপ ফলাফল আসেনি। ওই বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করতে চায়। বিশেষ করে এই পরিবর্তনের পর নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তারা ইতিমধ্যে যোগাযোগ করেছেন, কথা বলেছেন। বিএনপির সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলো সম্পর্কে দৃঢ় করতে চায়। এই সম্পর্কের মধ্যে কি করে আরো সুস্থ ধারা, আরো পজিটিভিটি আনা যায় সেটা নিয়ে তারা কাজ করতে আগ্রহী। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দলের চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ বলেন, কূটনৈতিক অঙ্গনে বিএনপির গুরুত্ব সব সময় ছিল, কিন্তু বিগত বছরগুলোতে দেশে এমন একটা সরকার ক্ষমতায় ছিল যাদের কোনো পররাষ্ট্রনীতি ছিল না। তাদের কথা ছিল সবাই তাদের সঙ্গে যোগাযোগ করবে। তিনি বলেন, বিশ্বায়নের যুগে কোনো একটি দেশ শুধু একটি দলের সঙ্গে সম্পর্ক রাখে না, একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক থাকে। সেখানে সব দল, মত, সুশীল সমাজ সবার সঙ্গে তারা যোগাযোগ রাখে এবং রাখবে, এটাই স্বাভাবিক। কিন্তু শেখ হাসিনা চেয়েছিল শুধু তাদের সঙ্গে যোগাযোগ রাখবে, যার কারণে যখন বিএনপির সঙ্গে কূটনীতিকদের মিটিং হতো তখনই তারা স্থানীয় মিশনগুলোতে লিখিত চিঠি পাঠাতো, তাদের বিভিন্ন ছক দেওয়া হতো, যা একটা গণতান্ত্রিক সরকার করতে পারে না। তখন তো অন্য দেশগুলোকে দোষ দেওয়া যায় না, কারণ তাদের সরকারের সঙ্গে কাজ করতে হবে। তারা বিলিয়ন ট্রিলিয়ন ডলার বাংলাদেশে বিনিয়োগ করে বসে আছে। শেখ হাসিনা মেঘা প্রকল্পের নামে কি পরিমাণে দুর্নীতি করেছে তা কূটনীতিকরা বস্তুত অনুধাবন করতে পারছে। উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, সেই কারণে সারা বুঝতে পারছে যে এখানে ব্যবসা করতে হলে, বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে হলে বিএনপিকে বাদ দিয়ে সম্ভব না, কারণ বিএনপি এখানে প্রধান অংশীদারদের একজন, সেটা কূটনীতিকরা সবসময় অনুধাবন করে। এখন হয়তো আরো বেশি করছেন। গত 8ই আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশের মসনদে বসে। এর মধ্যে ইউনূস সরকার 3 মাসের বেশি সময় পার করেছেন। বর্তমান সরকার সংস্কারে বেশি গুরুত্ব দিচ্ছে, তবে ঠিক কবে নাগাদ নির্বাচন হবে সেটি এখন স্পষ্ট নয়। আর বিএনপি শুরু থেকে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের জন্য চাপ দিয়ে আসছে। দলটি বলছে, দেশে এখন নির্বাচিত সরকার নেই, বিশেষ পরিস্থিতিতে বিবেচনায় অন্তর্বর্তী সরকার এখন ক্ষমতায়। তবে এই সরকারকে নির্বাচনের মাধ্যমে দ্রুত জনগণের প্রতিনিধি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নির্বাচনে জয়ী হয়ে বিএনপি ক্ষমতায় এলে দেশ পরিচালনায় দলটির নীতি কি হবে, পররাষ্ট্রনীতি কি হবে, বাণিজ্য নীতি কি হবে, এসব বিষয়গুলো জানতে চাচ্ছে কূটনীতিকরা। বিশেষ করে বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, চায়না, জাপান, তাদের আগ্রহের জায়গা হচ্ছে ভবিষ্যতে বিএনপির বাণিজ্য নীতি কি হবে। এছাড়া বাংলাদেশের অর্থনীতি, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য সহ জনজীবনে যেসব ইস্যু আছে তা নিয়ে বিএনপির পদক্ষেপ কি হবে জানতে চাচ্ছে কূটনীতিকরা। দলটির নেতারা বলছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি ছিল দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করে সবার সঙ্গে বন্ধুত্ব, মুক্তবাজার অর্থনীতি। বিএনপি ঘোষিত 31 দফার ভিত্তি হবে বিএনপির আগামী দিনের পররাষ্ট্রনীতি। পাবলিক এবং প্রাইভেট সেক্টর উভয় ক্ষেত্রে সব দেশকে বিনিয়োগে আগ্রহী করা হবে বিএনপির কাজ। বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ বলেন, আমাদের 31 দফায় হবে বিএনপির পররাষ্ট্রনীতি। ফলে প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার মাধ্যমে আমাদের বিদেশে বন্ধুদের সঙ্গে